বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল আলাম নাশরার বিশেষ আমল দ্বারা প্রিয়জনকে কাছে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল যে সকল ভাই বোনেরা আমল করে ব্যর্থ হয়েছেন, শায়েখদের কাছে গিয়েছেন, আমল করে কোনো কিছুই পাননি, সেই সকল ভাই বোনদের জন্য এমন একটি আমল আজকে আমি বর্ণনা করব। যদি আপনারা এই আমল করতে পারেন, এমন চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যা আপনার কল্পনার বাইরে। প্রথমেই আলোচনা করব এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন। আপনার পরিবারের কোনো সদস্য আপনার কাছ থেকে দূরে আছে, আপনার সন্তান অথবা আপনার কাছের কোনো ব্যক্তি, তাকে আপনি আপনার কাছে হাজির করতে চাচ্ছেন, আপনার অন্ধ অনুগত করতে চাচ্ছেন, আপনার বাধ্যবশ করতে চাচ্ছেন, তার জন্য আপনি এই আমল করতে পারবেন। অথবা আপনার পছন্দের কোনো ছেলেকে পাগল পাড়া করে আপনি আপনার কাছে হাজির করে বিয়েতে রাজি করতে চাচ্ছেন, তার জন্য আমল করতে পারবেন। পছন্দের কোনো মেয়েকে বিয়েতে রাজি করতে চাচ্ছেন, তার জন্য এই আমল করতে পারবেন। অথবা আপনার স্ত্রী আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছে, তাকে আপনার কাছে হাজির করার জন্য আমল করতে পারবেন। আপনার স্বামী আপনাকে বাবার বাড়ি ফেলে রেখেছে, আর কখনোই নিবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছে, তাকেও আপনার সামনে হাজির করতে পারবেন এবং সে আপনাকে নিয়ে যেতে বাধ্য হবে। এই আমলটি দ্বারা আপনি সেই কাজটি করতে পারবেন। অথবা দেখা যায় যে আপনি কাউকে শত শতবার বিয়ের প্রস্তাব দিয়েছেন অথবা প্রেমের প্রস্তাব দিয়েছেন, সে একেবারে শতবারই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সে কোনো মতেই আপনার কথায় রাজি হচ্ছে না, আর কোনোদিন রাজি হবে না, এটা সাফ সাফ জানিয়ে দিয়েছে। তাকেও মুহূর্তের মধ্যে আপনি যেভাবে আমল করব, অনেক দিন ঘুরেছেন, অনেক জায়গায় গিয়েছেন, শুধু আমি যেভাবে বলছি সেইভাবে করে দেখেন আমলটি। আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তিও আপনাকে বিয়ে করতে রাজি হবে এবং আপনাকে এমনভাবে আপনার দিকে আকৃষ্ট হবে, এমনভাবে পাগল পাড়া হবে, আপনি ছাড়া আর অন্য কোনো কিছুই চিন্তাও সে করতে পারবে না। আবার যদি দেখা যায় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল, এখন নেই, সেই ব্যক্তিকে আপনি পাগলের মতো ভালোবাসেন, তার জন্য আপনি জীবনও দিয়ে দিতে পারেন, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আপনার দিকে নিয়ে আসার জন্য এই আমলটিকে আপনি করতে পারবেন। আবার যদি দেখা যায় কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না, সে সম্পর্ক রাখবে, বিয়ে করবে না, তাকেও বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। এক কথায় আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবশ করার জন্য, আপনার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজনকে বাধ্যবশ করার জন্য, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে বাধ্যবশ করার জন্য, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ আরও পছন্দের যত মানুষ রয়েছে, আপনার কাছের হোক দূরের হোক, দেশের বাইরে থাকুক আর আপনার কাছে থাকুক, আর দেশেই আছে কিন্তু আপনার কাছ থেকে অনেক দূরে থাকুক, তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন। এক কথায় আপনি যার জন্য এই আমল করবেন, ওই ব্যক্তিকে এক আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ রশি দিয়েও বেঁধে রাখতে পারবে না। তার মস্তিষ্ক, তার কাল্ব, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লুমের মধ্যে এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই আয়াতের সাথে, প্রতিটি আয়াতের সাথে বিশেষ জিন এবং ফেরেশতার সম্পর্ক রয়েছে। সূরাতুল আলাম নাশরা। তবে চিন্তা করার কোনো কারণ নেই, যারা সূরাতুল আলাম নাশরা আরবিতে পাঠ করতে পারেন না, এই সূরাতুল আলাম নাশরার বাংলা উচ্চারণ আমি স্ক্রিনে দিয়ে দিব। যখন পবিত্র কোরআন থেকে সূরাতুল আলাম নাশরা দেখাবো, তখনই আমি বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিব। তারা বাংলা দেখে দেখে যারা পড়তে পারেন, তারাও এই আমলটি করতে পারবেন। এই পবিত্র কোরআনের আয়াতের সাথে জড়িত সকল ফেরেশতারা এবং জিনেরা এমনভাবে আপনার নাম তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লিখে দিবে, ওই ব্যক্তি আপনি ছাড়া এই জীবনে যতদিন বাঁচবে অন্য কারো কথা কখনোই চিন্তা করবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাকে পরিপূর্ণভাবে আমল করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। যখনই আপনি সঠিকভাবে এই আমল করতে পারবেন, তার মস্তিষ্কের মধ্যে এমনভাবে আপনার কথায় ঘুরপাক খেতে থাকবে, সে শুধু আপনার কথাই চিন্তা করবে, ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে, তার জিহ্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে, অন্য কারোর সাথে কথা বললে সে সেই মজাও পাবে না, স্বাদও পাবে না, আনন্দ অনুভব করবে না। তার কান আপনার সাথে কথা বলতে চাইবে, আপনার আওয়াজ শুনলেই সে পাগল পাড়া হয়ে যাবে। আপনারা দেখবেন যে আপনাদের পছন্দের মানুষ, তাদের আওয়াজ শুনলে আপনাদের কেমন লাগে, তাদের কথা শুনলে আপনাদের কেমন লাগে, তাদের নিয়ে চিন্তা করলে আপনার কেমন লাগে, ঠিক তার অবস্থা এমন হবে, যাকে আপনি অসম্ভব ভালোবাসেন, তার সান্নিধ্য পাওয়ার জন্য আপনি কেমন করেন। আপনি যদি চিন্তা করেন ওই ব্যক্তি আপনার কাছে হাজির হচ্ছে বা আপনার সামনে আসতেছে, এই অনুভূতিটা আপনার কেমন লাগবে, ঠিক তেমনিভাবে ওই ব্যক্তির সারা শরীরের মধ্যে এমনভাবে আপনার কথা চিন্তা হতে থাকবে, এমনভাবে আপনার বাধ্য বশ অনুগত পাগল পাড়া
এমনভাবে আকৃষ্ট উত্তেজিত হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। এক কথায় মনে মনে যে নিয়ত করে আপনি আমল করবেন সেই বিষয়টি তার সাথে ঘটবে। এজন্য আপনাকে আমলটি আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে সেইভাবে করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সারফুল উম্মার এবং তাহসিন করা। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। কোনো ব্যক্তি যদি ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি করে আপনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন আপনি কখনোই কামিয়াবি লাভ করতে পারবেন না। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আপনারা আপনাদের কাজের জন্য অনেক শায়েখদের কাছে যান, নিজের আমল করেন, তদবির করেন, কিন্তু ফলাফল কি হয়? জিরো। তারা আগে বলে যে একেবারে কাজ হয়ে যাবে কয়েক ঘন্টায়, কিন্তু এরপরে বলে হচ্ছে শরীর বন্ধ আছে। আসলে এই ধরনের ধোঁকাবাজদের কাছ থেকে আপনারা দয়া করে দূরে রাখবেন। আগে কেন বলে না যে শরীর বন্ধ আছে, এগুলো পরে কেন বলে? অতএব হচ্ছে আপনারা যে কাজটি করবেন, আরও অনেক তথ্য বন্ডদের তথ্যগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা যে বিষয়টি করবেন সারফুল উম্মার এবং তাহসিন লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে। তবে আপনারা চাইলে অন্যান্য সময় যদি আমল শুরু করতে চান, কোন সময়গুলোতে এই ধরনের আমল শুরু করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল শুরু করা উত্তম। আপনাদেরকে সর্বপ্রথম কাজ হবে এই নিয়ত করে আপনি কি চাচ্ছেন, কোন উদ্দেশ্যে। আমি তো অনেকগুলো উদ্দেশ্যের কথা বললাম। আপনি চাইতে পারেন কাউকে বাধ্যবশ করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, প্রেমে পাগল পাড়া করার জন্য, কাউকে পাগল করে হাজির করার জন্য। আর কথায় আপনি যা চান না কেন সেই নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যদি বিয়ে করতে চান তাহলে বিয়ের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে আপনি পাঠ করতে পারেন। এরপরেই হচ্ছে মূল বিষয়, আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি বলছি সেটা ভালো করে আগে হচ্ছে লক্ষ্য করবেন। তার আগে কিন্তু আপনারা কিছুই ভালো করে বুঝতে পারবেন না, কারণ অনেক গভীরের কথা কিন্তু এখনো রয়ে গিয়েছে। এই যে দেখেন আলাম নাশরাহ লাকা সাদরাক, শুরুতেই বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে আলাম নাশরাহ লাকা সাদরাক থেকে শুরু করে ওয়া ইলা রাব্বিকা ফারগাব পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ সূরা এখনই আপনার স্ক্রিনে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। এই সূরাটি পাঠ করার পরে আপনাদেরকে তাওকিল বলতে হবে। যদি আপনি মনে করেন যে তাকে বাধ্যবশ করবেন তাহলে আপনাকে বলতে হবে যে এই তালসামের সম্মানিত খাদেমগণ, আপনারা অমুককে আমার সারা জীবনের জন্য বাধ্য এবং বশ করে দিন অথবা অন্ধ অনুগত করে দিন। আরবিতে বলতে চাইলে বলতে হবে তাওয়াক্কালু খুদ্দামা হাদিহি সৌরাতিশ শরীফ বিজালবি ওয়া তাআইজি ওয়া ইহরাকি কলবি ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি। আপনি যদি মনে করেন তাকে বিয়েতে রাজি করবেন তাহলে আপনাকে বলতে হবে এভাবেই আগ্রহী হোক অমুক আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আমাকে বিয়ে করার জন্য। আরবিতে বলতে চাইলে বলতে হবে কাযালিকা ইয়ার গাবু ফুলান বিন ফুলানাতুন লিজাওজি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি। আপনি হচ্ছে আরও অন্যান্য উদ্দেশ্য চাইলে আপনি হচ্ছে সেগুলো বলতে পারেন। যখন আপনার এইভাবে বলা শেষ হয়ে যাবে তখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় নিজে আজিমাত বারহাতিয়া পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। যদি আমার মুখ থেকে শুনেন তাহলে এরকমভাবে বারহাতিয়াতিন কারিরিন কারিরিন তাতলিন তাতলিন তোরানিন তোরানিন মাজ্জালিন মাজ্জালিন বাজ্জালিন বাজ্জালিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাইসিন গালমাইসিন খতিরিন খতিরিন গালনা হুদিন গালনা হুদিন বারশানিন বারশানিন কাযহিরিন কাযহিরিন নামুশালকিন নামুশালকিন বারহায়ুলান বারহায়ুলান বাশকাইলাখিন বাশকাইলাখিন কাদমাদিন কাদমাদিন আন গালারাতিন কাবারাতিন কাবারাতিন গায়াহান গায়াহান কাইদা হুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাতাউনাইহিন বিকাতাউনাইহিন বাশারিসিন বাশারিসিন তুনাসিন তুনাসিন শামখাবারুখিন শামখাবারুখিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাক শাক ভেলিন হাম ভেলিন জালদামিন মাজামা হালমাজিন ওয়ারদা বিহিন মা ফায়াজিন বিইজ্জাতিকা ইল্লা মা খাতা সামাহুম ওয়া বাসারহুম সুবহান মান লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা হচ্ছে এই যে সূরাটি পাঠ করার পরে যে তাওকিল রয়েছে তাওকিল বলবেন, তারপরে হচ্ছে এই আজিমাত বারহাতিয়া একবার হচ্ছে নিজে পাঠ করবেন অথবা শুনবেন। এরপরে গিয়ে আপনাকে যে কাজগুলো করতে হবে আমি সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানা থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে
রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন, আপনারা 313 বার সূরাতুল আলাম নাসা পাঠ করবেন প্রতিবার। তাওকিল আগেই বলেছি, তাওকিল কিভাবে বলতে হবে, আপনার উদ্দেশ্য যা তা বাংলাতে বলেন আর আরবিতে বলেন, আপনাকে বলতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই বারহাতিয়া আজিমাত বারহাতিয়াটাকে নিজে পাঠ করতে হবে অথবা শুনতে হবে। তবে কিভাবে শুনতে হবে সেটা বলে দিচ্ছি। প্রতি 100 বারের পরে আজিমাত বারহাতিয়া আপনাকে 7 বার নিজে পাঠ করতে হবে, অথবা আপনাকে হচ্ছে আমার মুখ থেকে 7 বার শুনতে হবে। তবে যখন শুনবেন তখন অবশ্যই আপনি কি চাচ্ছেন সেই উদ্দেশ্যটি মনে মনে বলবেন। এইভাবে যে এই পবিত্র নামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুককে আকৃষ্ট করতে অথবা বাধ্যবশ করতে অথবা বিয়েতে রাজি করতে অথবা প্রেমে পাগলপাড়া করতে। আর যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দাম হাদিল আসমাই বিজালবি ওয়া তাইজি ফুলান ইবনে ফুলানাতুন আও ফুলানাতুন ইবনে ফুলানাতুন بمحبتي ومودتي أو للزوج أو إحراق قلبي وفرجي واللبي ولساني علوها على جل الساعة والساعة بارك الله فيكم وعليكم। আপনারা হচ্ছে যে কাজগুলো আমি যেভাবে বললাম এইভাবে করবেন। প্রতি 100 বার শেষে এই আজিমাত দিহরুশিয়া 7 বার পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। এইভাবে আপনাকে যেটা করতে হবে, 313 বার সূরাতুল আলাম নাসা পাঠ করতে হবে এবং প্রতিবার শেষেই তাওকিল কিন্তু অবশ্যই বলতে হবে অথবা পাঠ করার সময় মনে মনে তাওকিল বলতে হবে। এইভাবে যদি আপনি একাধারে 3 দিন পর্যন্ত আমল করতে পারেন, সে পৃথিবীর যেখানে থাকুক যেভাবে থাকুক আপনার কাছে আসবে প্রথম দিনে, আশা করি ইনশাআল্লাহ। শুধু আমল আমি যেভাবে বললাম সেভাবে করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে 100% কামিয়াবি দান করবেন, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।